গুড আফটারনুন। এখন বাজে 2:30। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আজ পুজো করতে বসেছি। আজ জামা ষষ্ঠী, সকল মাদের জানায় শুভ ষষ্ঠী। তো আজকের দিনে মায়েরা সবাই মা ষষ্ঠী পুজো করেন, যে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন যে তার ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে, আনন্দ থাকে আর ভালো থাকে। আমিও একজন মা, তাই আমিও মা ষষ্ঠী পুজো করলাম, তোমরা দেখতেই পারলে। আর এখন থেকে আমি আমার আটাটা শুরু করলাম। দেখতে থাকো, চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড ইভিনিং। এখন বাজে 7:25, আর এখন থেকে আমি আমার আটাটা শুরু করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর শরীরে দিচ্ছিল না, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে পড়ানো ছিল, টরিয়ে উঠে আমি ভাবলাম না তোমাদের সঙ্গে এবার আটাটা দেওয়া যাক। সকালবেলা তেমনভাবে আটা দিতে পারিনি, তারপর আজকে প্রচুর কাজ ছিল। আর ওদের জন্য আজকে দুপুরবেলা রান্না করে দিয়েছি ডিমের ঝোল, আর ভাত, আর কিছু করিনি। তো রাত্রিবেলা কিছু না কিছু তো করতেই হবে অবভিয়াসলি। আর আমি খেয়েছি ঠাকুরের ওখানে, একটু আধটু প্রসাদ দিয়েছিলাম। আর ওই যে আজকের দিনে তো খেতে হয়, ওটাকে কি বলে বলো, চিড়ে, দই, খই, আমি না ওগুলো একদম মাখা চটকানোগুলো খেতে পারি না। এমনি আমি মাখিনি, এমনি শুধু ওইভাবে খেয়েছি। তো যাই হোক, এই খাওয়া দাওয়া হয়েছে। রাত্রিবেলা ভাবছি একটু পনির করবো। আর আজকে বাবা কলকাতায় এসছে, বাবা এখানে এসছে। বাবা আমার বাড়িতে হয়তো একটু পরে আসলেও আসতে পারে। বাবা ফোন করেছিল, বাবা বললো আমাদের যে ড্রাইভার কাকু আছে সে সকালবেলা না দুপুরবেলায় এসে স্বরূপের যে জামা ষষ্ঠীর যে এটা আছে সেটাও এসে দিয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে আমি আবার তোমাদের সঙ্গে আটাটা দিতে বসলাম। তো চেক করতে থাকো। হয়তো বাবা যদি আসে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই বাবাকে শেয়ার করবো, বাবাকে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি আসে। তো চলো, এখানে দেখো আমার টেবিলের উপর না সব পাতানো রয়েছে, আমাকে এগুলো সব গোছাতে হবে। টুকটাক বাবা যেগুলো নিয়ে এসে সেগুলো দিয়েছে, সেগুলো এখনও চেঞ্জ করিনি বা ছিলাকে রাখিনি। বাবা ফল মিষ্টি, একটু মাংসও এনেছে। মাংসটা অবশ্য কাঁচা এনেছে, অফিস থেকে এসছে তো কাঁচাই এনেছে। আমি ওটাকে ফ্রিজ করবো, ওরকম ফ্রিজ করে দিয়েছি। আর এগুলো তোলার সুযোগ হয়নি। তো দেখতে থাকো। দেখো মা না আমার জন্য কী পাঠিয়েছে, এখন একটা স্টিলের বক্স পাঠিয়েছে। আমার এই ধরনের বক্সগুলো খুব পছন্দ হয়। দেখি কিছু একটা রাখবো, অবশ্যই রাখবো। এই একটা বক্স পাঠিয়েছে, আর একটা রুটি শাখা জালটি টাইপের পাঠিয়েছে। এটা তন্দুরি করা যাবে বলো, এটা পাঠিয়েছে। ভালো হয়েছে দেখতে না? এখনও আজকে না কী করেছি বলো তো, আজকে ওই যে মশলা যে ছোটো ছোটো কন্টেনারগুলো হয় না, যে সব কাশ্মীর সাথে মশলা এক জায়গায় রাখা যায়, ওই কন্টেনারগুলো ধুয়ে দিয়েছি। আমি চেষ্টা করি প্রত্যেক মাসেও না দিন 15 অন্তর যে আমি ওগুলো পরিষ্কার করার চেষ্টা করি। কারণ ওগুলোতে কি প্রত্যেক দিন আমরা রান্না করি, হাতে তেল থাকে, মশলা থাকে, ওগুলোতে সব লেপি হয়ে যায়। তো আমি ওটার মধ্যে ওগুলো সব পরিষ্কার করে রেখেছি। আর আমার আলাদাও ছোটো ছোটো কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে আমি বেশি পরিমাণটা ঢেলে রাখি, আর ওতে অল্প করে ঢেলে রাখি। যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার স্যাপার থাকে, তো আমিষটা পুরোটাই ওই ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রেখে দিই। আর যে বড় কন্টেনারগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি পুরো পরিষ্কারটা রেখে দিই, কারণ ওটাতে যাতে অসুবিধা না হয়। নিরামিষ হলেও অসুবিধা নেই, ওই কন্টেনার থেকে আমি ওই জিনিসগুলো ইউজ করতে পারি। সেই জন্য আমি আজকে এখন মশলাগুলো ঢালতে শুকিয়েছি কিনা জানি না। যা ওয়েদার আজকে সারাদিন টিপ করে বৃষ্টি পড়ে গেল, কী অবস্থা হচ্ছে জানি না। চলো, জামা ষষ্ঠীতে কারা বাড়িতে গেলে, মায়ের কাছে গেলে, বাবার কাছে গেলে আমাকে কিন্তু জানি আর কী খাওয়া দাওয়া হলো। আজকে তো মেয়েদের, বিশেষ করে ঘরের বউরা যাদের সন্তান আছে তারা তো মাছ খাবে না, মাংস খাবে না, ওই কী বলে ওগুলোকে চিড়ে, দই, খই এগুলোই খেতে হয়। আর জামাইদের তো পেট পুজোতে সময়। আর আমাদের বাড়ি অবশ্য 2 দিন ধরেই একই রকম রান্না হয়, মানে জামা ষষ্ঠীর দিনও একই হয়, আবার জামা ষষ্ঠীর পরের দিনকেও একই হয়। যেহেতু মেয়েরা খায় না, বাবার বক্তব্য হচ্ছে মেয়েরা খাবে না, তাহলে জামা ষষ্ঠী কী হবে?
তার জন্য করে আলাদা করে পরের দিনকে কিন্তু আবার সেম রান্না, সেম না হলেও মোটামুটি ভালো রকম আয়োজনটাই হয়ে থাকে মেয়েদের জন্য করে। বাবার কাছে কিন্তু এটা আমরা 3 বোন খুব মজা করি। কিন্তু কী বলো তো, সবসময় না আমার যাওয়া হয় না, মাঝে মধ্যে স্বরূপ হয়তো যায় বেশিরভাগ, আমি হয়তো পরের দিকে গেলাম বা নাও যেতে পারি, কিন্তু আমার খাবারটা ব্যাক করে চলে আসে। তো এবার তার কোনো কিছুই হলো না, আগের বছরও হয়নি, এবছরও হলো না। দেখি হয়তো নেক্সট উইকে বাবা যখন এসছে বাবার সঙ্গে পালাবো, তোমরাও দেখতে পারবে আমার বাড়ির টুকটা। দেখো আমি আলুটা ভাজতে দিচ্ছি, এতে ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা। এখানে আমি হলুদ অ্যাড করবো না, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, আর কোনো মশলা অ্যাড হবে না এতে। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, এই মশলাটা হলো এর মধ্যে আমি দিয়েছি পোস্ত, চারমগজ আর একটা টমেটো, আর সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। মশলাটা একটু কষা কষা হয়ে আসলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, দিয়ে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়। এর সঙ্গে চাইলে নুনটাও অ্যাড করে নিতে পারো। একদম সিম্পল এই রান্নাটা, মধ্যে আমি জল অ্যাড করি, একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। যখন আমার ঝোলটা ফুটে এসছে এর মধ্যে আমি না চিনি অ্যাড করবো, পনির যেহেতু সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, চিনি অ্যাড করবো আর
যেটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পানিরগুলো অ্যাড করে দেবো। পানিরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি গরম জলের মধ্যে লেবু দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, চাইলে এটা একটু হালকা ফ্রাইও করে নিতে পারবো। এটা একটু ফুটতে দেবো যাতে পনিরের ভিতরে নুন মিষ্টি এগুলো ঢোকে, যদিও ঢোকে না তবুও একটু চাপা দিয়ে রেখে দেবো। ওটা একটু ফুটলে মশলাটা অ্যাড করবো। দেখো আমার কাকু তরকারি ফুটতে বসে গেছে, এখানে নিউ দেখো ঝোলটাও ফুটে এসে আমি এর মধ্যে ওই পোস্ত বাটাটা অ্যাড করে দেবো, দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে একটু ঘি অ্যাড করে নামিয়ে নেবো। বেশ একটু মাখা মাখা নামিয়ে নেবো। আমার পানির রান্না রেডি। পানির রেডি। বাবার জন্য একটুখানি দিয়ে দিলাম। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। বাবা এসে এমন তাড়া লাগিয়েছে, পরিমরি করে তাড়াতাড়ি করে কোনো রকম একটু রান্না করে বাবাকে দিলাম, কারণ বাবা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। তো অনেকদিন পরে আসলো, প্রায় 1.5 মাস 2 মাস পরে আসলো, তো একটুখানি কিছু না করে দিতে পারলে খারাপ লাগে নিজের। যাই হোক, আজকে তো এমনি নিরামিষ করবো বলেই ভেবেছিলাম, দুপুরবেলা যাই হোক ডিম ভাত করেছি আমার আমি দিদি না, তো আমি যদি রাত্রিবেলা আমিষ করি তাহলে আমাকে আবার সেই একই রকম খাবার খেতে হবে, আমিও পাচ্ছি না ওইসব খাবার খেতে। তো যাই হোক একটু পনিরটা কোনো রকম তাড়াতাড়ি করে দিলাম। আর বাবা আলু খুব একটা খান না, সেহেতু বাবাকে একটু পটল দিয়ে আর বিনস দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম। আর কাকুর জন্য কটা পরোটা, বাবার জন্য একটু রুটি করে দিলাম। বাবা রাত্রিবেলা পরোটা টরোটা সব খেতে চায় না, তাই করে দিলাম পরিমরি করে তাড়াতাড়ি করে, দেখতেই পারলে মানে হুলুস তুলুস মতন তাড়াতাড়ি করে দিলাম। বাবা নিয়ে গেল, নিয়ে গিয়ে ফ্ল্যাটে হয়তো একটু ধীরে সুস্থে বসে বসে খাবে, এখানে বসে খাবে না, বলো এই গা হাতে নোংরা, আবার জামা কাপড় ছাড়াও পরিষ্কার করো, গা হাত পা ধোও, ধুয়ে তারপর খাওয়ার, তার থেকে বাবা ফ্ল্যাটে গিয়ে ধীরে সুস্থে বসে খাবে। তো যাই হোক সোমবার বাবা বলেছে আমাকে নিয়ে যাবে, আমি খুব এক্সাইটেড হয়ে আছি বাড়িতে যাওয়ার জন্য করে, সবাইকে দেখতে পাবো, বোনদের দেখতে পাবো, গেলগুলোকে দেখতে পাবো, আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি। চলো আর কী কী কাজ রয়েছে দেখো, রান্নাঘরের কী অবস্থা হয়ে রয়েছে দেখো একদম তুলুস তুলুস মতন অবস্থা। কাকু কোনো রকমে একটু বেলে টেলে দিল, একটু ভেজে ভুজে দিল, এইভাবে রয়েছে। আর এটা পুরো রকমের আমার ঝোলটা একটু শুকাতো, একটু ঝোলটা আমাকে শুকাতে দিল না, বললো তাড়াতাড়ি কর, এইভাবে পড়ে রয়েছে। দেখো আজকে রান্নাটা না তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না, আমি আবার এই রেসিপিটা আবার একদিন কোনো না কোনো সময় রান্না করব, তোমাদের করতে অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো, এক জায়গায় কী অবস্থা হয়ে আছে, এই দেখো
পুরো জলের শোক পড়ে গেছে, এই বর্ষা হতে পারবে না আর এই জলের শোক পড়ে যাবে। এখানে জলের শোক, এখানে জলের শোক, দেখতে পাচ্ছ? আরও কত কত জায়গায় হবে। আসুক, আসল বর্ষাটা আসুক, তাহলেই বুঝতে পারবে আমার ঘরে কী অবস্থা। যাই হোক, জানো তো আজকে না আমি অনেক দিন পর শাড়ি পরলাম। এই শাড়িটা আমার কাছে খুব ফেভারিট। হয়তো বলবে মিঠু কেন সাদা শাড়ি পরেছো, কিন্তু সাদা শাড়ি হতে পারে, কিন্তু আমার কাছে এই শাড়িটা খুব ফেভারিট শাড়ি। অনেক দিন আগে কিনেছিলাম এই শাড়িটা, পুজো আচ্ছা দেওয়ার জন্য করে কিনেছিলাম। তো যাই হোক, আজকে আর ভালো লাগছে না, সারাদিন খুব ক্লান্ত। আসল কথা, বাঙালি তো ভাত পেটে ভাত না করলে কীরকম অবস্থা হয় বুঝতেই পারছি। পরপর দুটো দিন, কালকেও বৃহস্পতিবার আছে। আর আমি কী বলতো, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ আমি খেতে পারি না। আমি মনে করি আগে ঠাকুর খাবে, তারপরে আমি খাবো। এই হচ্ছে ব্যাপার, আর কী করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আমার আড্ডা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর আমার আড্ডা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসতে চাই। আর আজকে টাটা।